just like that. একজন ব্যাটসম্যান ৪ নম্বরে নেমে খেলছেন ১১১ স্ট্রাইক রেটে, করেছেন মাত্র ১২৯ রান, তবুও তার জায়গা অটুট। আরেকজন ব্যাটসম্যান যার স্ট্রাইক রেট প্রায় ১৪৫, গড় প্রায় ৩০, তাকে খেলানো হচ্ছে ৮ নম্বরে। প্রশ্ন একটাই, ঢাকা ক্যাপিটালসে কি পারফরম্যান্সের কোনো মূল্য নেই, নাকি শুধু নাম আর অধিনায়কত্ব এসব কিছু ঠিক করে দেয়? সাব্বির রহমান কি শুধুই মিঠুনের বলি? চলুন জেনে নিই বিস্তারিত। মাঠে বসে আপনার প্রিয় দলের খেলা দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং জিতে নিন আগামী ম্যাচের টিকিট। বিস্তারিত কমেন্টে। এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালসকে ঘিরে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হল সাব্বির রহমানের ব্যাটিং পজিশন। ভক্তদের প্রত্যাশা ছিল এই টুর্নামেন্টে সাব্বির নিজেকে নতুন করে প্রমাণ করবেন, ঢাকার হয়ে বড় ভূমিকা রাখবেন, সেখান থেকেই জাতীয় দলে ফেরার বার্তা দেবেন। কিন্তু বাস্তবতা হলো সাব্বির সুযোগই পাচ্ছেন না নিজের পছন্দের জায়গায় খেলতে। ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক মোহাম্মদ মিঠুন ৪ নম্বরে ব্যাট করে এখন পর্যন্ত ৮ ম্যাচে করেছেন মাত্র ১২৯ রান, গড় ২১.৫-এর কাছাকাছি, স্ট্রাইক রেট মাত্র ১১১। এর মধ্যে একটি ইনিংস ৫৬ রানের। ওই ইনিংসটি বাদ দিলে বাকি ৭ ম্যাচে মিঠুনের রান মাত্র ৭৩। টি-২০ ফরম্যাটে একজন টপ অর্ডার বা মিডল অর্ডার ব্যাটারের জন্য এই পরিসংখ্যান মোটেও গ্রহণযোগ্য নয়। অথচ একই দলে থাকা সাব্বির রহমানের স্ট্রাইক রেট প্রায় ১৪৫, গড় প্রায় ৩০, কিন্তু তাকে খেলানো হচ্ছে ৬, ৭, এমনকি ৮ নম্বরে। ৮ ম্যাচের মধ্যে ৭ ম্যাচেই তিনি ব্যাট করেছেন নিচের দিকে, যেখানে বলের সংখ্যা কম, পরিস্থিতি কঠিন আর নিজেকে প্রমাণ করার সুযোগও সীমিত। সাব্বিরের ক্যারিয়ারের দিকে তাকালে দেখা যায় তিনি শুরুতে ওয়ানডেতে ফিনিশার হিসেবে খেলেছেন, পরে টি-২০তে নিজেকে গড়ে তুলেছেন ৪ কিংবা ৫ নম্বর ব্যাটার হিসেবে। তিনি নিজেও বারবার বলেছেন ৪ বা ৫ নম্বরে নামলেই তার ব্যাটিং সবচেয়ে কার্যকর হয়। পরিসংখ্যানও সেটাই বলে। আগের মরশুমগুলোতে এই পজিশনে নেমে তিনি ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন। এক ম্যাচে ৫ নম্বরে নেমে ৩৩ বলে ৮২ রানের বিধ্বংসী ইনিংস তার বড় উদাহরণ। ২০২৫ মরশুমে ৯ ম্যাচে প্রায় ১৯০ রান করেছিলেন ১৬০ স্ট্রাইক রেটে, গড় ছিল ৩১.৫। কিন্তু এবারের বিপিএলে সেই সাব্বিরকে ব্যবহার করা হচ্ছে ফিনিশার হিসেবে, যেখানে তিনি নিজেও স্বাচ্ছন্দ্য বোধ করেন না। সেটা তার চোখ মুখ দেখলেই বোঝা যায়। তবুও যতটুকু সুযোগ পাচ্ছেন চেষ্টা করছেন নিজের সেরাটা দিতে। ঢাকা ক্যাপিটালসের সমস্যা হলো তাদের মিডল অর্ডার আদৌ শক্ত নয়। নাসির হোসেন পুরো টুর্নামেন্টে একটি ৯০ রানের ইনিংস ছাড়া তেমন কিছুই দিতে পারেননি। পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ ওয়াসিম ৬ নম্বরে নেমে ধারাবাহিকভাবে ব্যর্থ। সাইফ হাসানের অবস্থা আরও করুন, তবুও তিনি পাচ্ছেন টপ অর্ডারে একের পর এক সুযোগ। এই অবস্থায় একমাত্র যিনি নিয়মিত নিচে নামছেন তিনি সাব্বির রহমান, অথচ পারফরমেন্সের বিচারে তারই প্রাপ্য ছিল উপরের দিকের ব্যাটিং। সবচেয়ে বড় প্রশ্ন, এটা কি শুধুই টিম কম্বিনেশন, নাকি অধিনায়কের নিজের জায়গা ধরে রাখার মানসিকতা? মিঠুন নিজের পজিশন একদম ঠিক রেখে অন্যদের নিচে নামাচ্ছেন এমন অভিযোগ কিন্তু একেবারে অমূলক নয়। ঢাকা ক্যাপিটালস যদি সত্যিই জিততে চায় তাহলে নাম নয়, পারফরমেন্সকে প্রাধান্য দিতেই হবে। আর সেই পারফরমেন্সের হিসেবে সাব্বির রহমান এই মুহূর্তে মিঠুনের চেয়ে কোনো অংশে পিছিয়ে নন, বরং অনেক ক্ষেত্রেই এগিয়ে। প্রশ্নটা এখন একটাই, ঢাকা কি সময় থাকতে সিদ্ধান্ত বদলাবে, নাকি সাব্বির রহমান পুরো মরশুমটাই কাটাবেন ভুল পজিশনের বোঝা কাঁধে?